সম্মানিত মুহতারাম হাজিরিন, বেশ কয়েকদিন ধরেই একটা বিষয় সম্পর্কে আমরা পর্যালোচনা পক্ষ বিপক্ষ আলোচনা করছি এবং সোশ্যাল মিডিয়াতেও এটা সম্পর্কে বেশ লেখালেখি হচ্ছে। তো এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে স্পষ্ট ভাষায় কিছু কথা বলা দরকার, বিষয়টাকে পরিষ্কার করা দরকার। সেটা হচ্ছে, দেখবেন অনেকেই বলছে মুসলিম তাওহিদি ভাইরা মাজারগুলোকে ভেঙে দিচ্ছে। আমাদের দেশে, আমাদের গ্রামে গঞ্জে যে মাজারগুলো রয়েছে, একেবারে ব্যাঙের ছাতার মতো যে মাজারগুলো গজিয়েছে, আপনার মুসলিম ভাইয়েরা এই মাজারগুলোকে ভেঙে দিচ্ছে। অপরদিকে হিন্দুদের মন্দিরকে পাহারা দিচ্ছে, তাদের মূর্তিকে পাহারা দিচ্ছে। আপনার অনেকেই এরকম বলে থাকি এবং বলতে শোনা যায় যে এটা কি কখনো কোনো মুসলমানের সিফত হতে পারে? এটা কি আদৌ কোনো মুসলমানের গুণ হতে পারে যে মাজারগুলোকে ভেঙে দিচ্ছে এবং মন্দিরগুলোকে পাহারা দিচ্ছে? মোহতারাম হাজরিন, এই বিষয়টা সম্পর্কে যদি আপনাকে বুঝতে হয় তাহলে শিরিক নামক কথাটার সাথে আপনাকে পরিচিত হতে হবে এবং শিরিক কি এটা সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। তো এই জন্য মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এবং আমরা যখন কালেমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, তখন কিন্তু আমরা এই সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ ইবাদত, প্রার্থনা, সকল কিছুর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের চাওয়া পাওয়া সকল কিছুই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘিরে। কিন্তু এই যে মাজারগুলো রয়েছে, এই মাজারগুলোতে যখন আপনি, আপনার পরিচিত, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন যখন মাজারে গিয়ে সেখানে মাজারে যে শুয়ে আছে, যেই মাজারে যে কবরটা রয়েছে, এই কবরটাকেই মূলত মাজার বলা হয়। দেখবেন এই কবরের সামনে ইবাদত করার জন্য খুব সুন্দর করে পরিপাটি করে রাখা রয়েছে। তো এই মাজারে গিয়ে যখন আপনি বা কোনো মানুষ সেই বাবার কাছে কোনো কিছু চায়, সেই বাবার কাছে কোনো কিছু প্রার্থনা করে, তখন কিন্তু এটা শিরিক হয়ে যায় এবং এটা প্রত্যক্ষভাবে শিরিক। যেখানে আপনার চাওয়ার কথা ছিল, প্রার্থনা করার কথা ছিল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই ক্ষেত্রে আপনি চাচ্ছি, প্রার্থনা করছি মাজারে যিনি শুয়ে আছেন, মৃত ব্যক্তি, তার কাছে। এই যে আপনি শিরিকটা করলাম, এই মাজারে যে এই শিরিকটা করছে, যারা করছে এরা কি কাফের? না। এরা কি বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? না। এরা আপনার মতোই মুসলমান ঘরের সন্তান, এদের পিতামাতা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে, তবুও এই মাজারে গিয়ে এই বাবার কাছে প্রার্থনা করার মাধ্যমে শিরিক করছে। আর যখন এই শিরিকটা করা হচ্ছে তখন সেই ব্যক্তিটা মুশরিক হয়ে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, অপরদিকে এর বিপরীতে রয়েছে হিন্দুদের মন্দির। এখানে বুঝতে হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা জাতিগতভাবেই কাফের, অর্থাৎ এরা ইসলামের বাহিরে। আর একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ স্বাভাবিকভাবেই সে আল্লাহ তাআলার ইবাদত করবে না, মসজিদে আসবে না, নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। সে স্বাভাবিকভাবেই তার ধর্মের, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তির পূজা করবে, খ্রিস্টানরা তাদের গির্জায় ইবাদত করবে, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে তাদের মতো করে ইবাদত করবে। অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে না, এটাই স্বাভাবিক কথা। আপনাদেরকে এখন বোঝানোর বিষয় হচ্ছে, কখনো কি দেখেছেন কোনো মুসলমান গিয়ে হিন্দুদের মন্দিরে কোনো মূর্তির কাছে কোনো কিছু প্রার্থনা করেছে? করে নাই। কখনো কি দেখেছেন কোনো মুসলমান খ্রিস্টানদের গির্জায় গিয়ে বলেছে, হে যীশু খ্রিস্ট, আমি তো এই বিপদে পড়েছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো? এরকম প্রার্থনা করেছে? করে নাই। বুঝাতে চাচ্ছি, বিধর্মীরা যারা ইসলাম থেকে বাহিরে, স্বাভাবিকভাবেই তারা তাদের ধর্মকর্ম পালন করবে এবং তারা কাফের, এটা আমাদের সকলেরই জানা কথা। কিন্তু এর বিপরীতে এই মাজারগুলোতে যারা শিরিক করছে এরা কিন্তু আপনার মতোই মুসলমান, এবং তারা এই শিরিকটা যে করছে তারা জানে না যে শিরিক করছে। অর্থাৎ তারা এই মাজারে সেজদা দেওয়াকে
এটাকে ইবাদত মনে করছে এবং ভালো মনে করছে, ভালো মনে করেই এই মাজারগুলোতে সেজদা করতেছে। বোঝাতে চাচ্ছি যে এই মাজারগুলোতে যারা এই মাজারগুলোতে যাচ্ছে, আমার আপনার এই সরল মনা মুসলমান ভাইদেরকে এই মাজার পূজারীরা তাদের মাজারের দিকে ডেকে, তাদের মাজারে নিয়ে সেজদা করানোর মাধ্যমে, মাজারে প্রার্থনার মাধ্যমে, শিরিক করার মাধ্যমে মুশরিক বানিয়ে ছেড়ে দিচ্ছে। মোহতারাম হাজিরিন, এখন বুঝতে পারবেন যে দুইটা বিষয় একেবারেই আলাদা। মাজারটা হচ্ছে একটা মুনাফিকের মতো, মুনাফিকের একটা স্থান। এখানে আমার আপনার সরল মনা মুসলমান ভাইদেরকে বোঝানো হচ্ছে যে এই মাজারে সেজদা করো, বাবার কাছে প্রার্থনা করো, এটাই ইবাদত, এটাই ভালো। কিন্তু প্রকৃতপক্ষে তারা এই সেজদা করার মাধ্যমে মুশরিক হয়ে যাচ্ছে, শিরিক করছে, তারা বুঝতে পারছে না। এই জন্য আমি মনে করি আমাদের গ্রামে গঞ্জে, আমাদের দেশে যে মাজারগুলো রয়েছে, এই মাজারগুলো যারা ভাঙছে এরা অবশ্যই ঈমানের দাবিতে এই কাজগুলো করছে এবং সঠিক কাজ করছে। এই মাজারগুলো যদি আমাদের দেশে থাকে, এই মাজারগুলোতে সেজদা করতে করতে এক সময় আমার আপনার গ্রামেগঞ্জের এই মানুষগুলো মুশরিক হতে হতে বিশাল একটা অংশ, বিশাল একটা শ্রেণী এই মুশরিকে পরিণত হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের এই কথা বলার সুযোগ নেই যে মুসলমানরা মাজার ভাঙছে, মন্দির কেন পাহারা দিচ্ছে। হ্যাঁ, মন্দির পাহারা দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামী শিশু রাষ্ট্র কায়েম করেছিলেন, তখন কিন্তু রাসূল বৌদ্ধ, খ্রিস্টান, পৌত্তলিক, ইয়াহুদি যারা রয়েছে সবাইকে একসাথে নিয়ে সুন্দর একটা রাষ্ট্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছিলেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাবা শরীফের যে মূর্তি রয়েছিল 360টি মূর্তি, এই মূর্তিগুলোকে রাসূল ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, ভেঙে দিয়েছিলেন। সেটা কখন? যখন মক্কা বিজয় হয়েছিল। মন্দিরে যে মূর্তিগুলো রয়েছে যদি এগুলোকেও ভেঙে দেওয়ার কথা বলেন, তাহলে আপনাদেরকে গাজওয়ায়ে হিন্দের কথা বলতে হবে। গাজওয়াতুল হিন্দ এটা এক বিশাল বড় আলোচনা, যেটা আজকে সময় সাপেক্ষ নয়। ইনশাল্লাহ সুযোগ হলে কোনো একদিন বলব।